ইতোমধ্যেই প্রকাশিত হয়ে গেছে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল। আর কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী ও অন্যান্য সংসদরা শপথ নেবেন। এই অবস্থায় অনেকের মনে প্রশ্ন, বাংলা থেকে কি কেউ থাকতে চলেছে মোদির মন্ত্রিসভায়? বাংলার কতজনকে মন্ত্রিত্বের দায়িত্ব দেবে তৃতীয় মোদি সরকার? এই বিষয়টি এখনোই অঙ্ক কষে বের করে ফেলা কঠিন। এবারে লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে শরিকদের সাথে বিভিন্ন আলাপ আলোচনায় ব্যস্ত বিজেপি। চলছে একাধিক জটিল রাজনৈতিক সমীকরণের খেলা। তাই ধারণা করা হচ্ছে তৃতীয় মোদি সরকারের মন্ত্রিসভায় বাংলা থেকে খুব কম সদস্যই জায়গা পাবেন। এবারের লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছেন 292টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা পাননি পদ্ম শিবির। তাই সরকার গঠনের জন্য বিজেপিকে নির্ভর করতে হচ্ছে শরিকদের ওপর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ ইতিমধ্যেই সব শরিক দলের নেতাদের সাথে বৈঠক সেরেছেন। অনুমান করা হচ্ছে সেই বৈঠকে কে কোন মন্ত্রিত্ব চায় সেই বিষয়েও আলোচনা করা হয়েছে। তাই স্বাভাবিকভাবেই বড় প্রশ্ন হতে যাচ্ছে যে বাংলা থেকে কতজন মন্ত্রী হবেন। অপরদিকে এবারের লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমেছে পশ্চিমবঙ্গে। বাংলা থেকে 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 18টি আসন। বাংলা থেকে সেইবার দেবশ্রী চৌধুরী ও বাবুল সুপ্রিয়কে প্রথমে প্রতিমন্ত্রী করা হয়, যদিও তারপর বিজেপি সরিয়ে দেয় তাদের। আবার 2021 সালে বাংলা থেকে নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা ও সুভাষ সরকারকে বিজেপি প্রতিমন্ত্রী করে। রাজনৈতিক মহলের অনুমান লোকসভা নির্বাচনে বাংলা থেকে কমেছে আসন সংখ্যা। তাই এবার কেন্দ্রে বাংলা থেকে মন্ত্রীর সংখ্যা কমতে পারে। সূত্রের খবর, বাংলা থেকে বড়জোর 2জনকে মন্ত্রী করা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, যে দলের 5 জন সংসদও হয়েছেন তারাও চাপ সৃষ্টি করছে বিজেপির ওপর। তাই বাংলা থেকে পূর্ণ মন্ত্রী হওয়ার সম্ভাবনা বিশেষ একটা নেই। বাংলা থেকে কাকে মন্ত্রী করা হবে সেই বিষয়ে কিছুই জানা যায়নি। তবে কেন্দ্রের মন্ত্রিসভার বাংলা থেকে থাকতে পারেন তমলুকের জয়ী প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্ভাব্য তালিকায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে থাকছে সৌমিত্র খাঁ নামও। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।